আজ আমি আপনাদের বিশ্ববিখ্যাত এক চিকিৎসকের কথা কিছু বলবো। লিখেছেন পীযূষ দত্ত। বিশ্ববিখ্যাত চিকিৎসক, পশ্চিমবাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় ও একটি মেয়ের টিবি রোগ। একটু রহস্য কাহিনী মনে হচ্ছে না? তাহলে এই গল্পটি আপনাদের পুরো শুনতে হবে। এটা একটি সত্য ঘটনা। বিধানচন্দ্র রায় কত বড় ডাক্তার ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সে অনেক দিনের কথা। বর্ধমানের রায়না থানার অন্তর্গত একটি গ্রামে মেয়েটির বাড়ি ছিল। অবস্থাপন্ন ঘরের বাপ মায়ের বড় আদরের একমাত্র মেয়ে। হঠাৎ মেয়েটির কদিন ধরে কাশি শুরু হয়, মাঝে মাঝে রাতের দিকে জ্বর। এদিকে কাশি জ্বর বেড়েই চলেছে। ঠিক হলো বর্ধমানে বড় ডাক্তার দেখানো হবে। তখনকার দিনে বর্ধমান তথা রাজ্যের একজন বড় ডাক্তার ছিলেন শৈলেন ডাক্তার। বিধান রায়ের স্নেহভাজন ছিলেন, আবার ছাত্রও বটে, যাকে বর্ধমানের বিধান রায় বলা হতো। পুরো নাম হলো শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যে কথা বলছিলাম, সেই মেয়েটিকে শৈলেন ডাক্তার দেখে বললেন, মনে হচ্ছে টিবি হয়েছে। কিছু ওষুধ লিখে দিয়ে বললেন 15 দিন পরে আবার পেশেন্টকে নিয়ে আসার জন্য। এদিকে এই খবর শুনে বাড়ির সবার মাথায় যেন বজ্রঘাতের মতন অবস্থা। তখনকার সময় টিবি মানেই একটা ভয়ঙ্কর ব্যাপার, অনেকটা ক্যান্সারের মতো। মেয়েটির বরদাদার একজন বন্ধু ছিল, তিনি ছিলেন সুরকানলার বর্ধমানের জামালপুরের কাছে রমন ডাক্তার। তিনিও বিধান রায়ের ছাত্র ছিলেন। তাকে ধরে বিধান রায়কে এক সকালে তার বাড়িতে দেখানোর ব্যবস্থা হলো। ডক্টর বিধান রায় সকালবেলায় প্রতিদিন 10 জন গরিব রোগীকে তার বাড়িতে ফ্রিতে দেখতেন। আর কোনো রোগী দেখতেন না। রমন ডাক্তার তার স্যারের কাছে সেখানেই ওই মেয়েটিকে দেখানোর ব্যবস্থা করলেন। এক সকালে মেয়েটিকে নিয়ে তার বড়দা ও রমন ডাক্তার বিধান রায়কে দেখাতে নিয়ে গেলেন। মেয়েটি লম্বা হল ঘরে ঢুকল। ওটাই চেম্বার ছিল। দুপাশে বেঞ্চ পাতা। একটি বেঞ্চে তখন 2 জন বসে আছে, আরেকটা বেঞ্চ ফাঁকা। মেয়েটি ও তার দাদা রমন ডাক্তার চেম্বারে ঢোকা মাত্র প্রায় 10 ফুট দূর থেকে বিধান রায় একবার মেয়েটিকে দেখে বললেন, ওই ফাঁকা বেঞ্চে আলাদা বসতে। এদিকে তখন রমন ডাক্তার ও মেয়েটির দাদা ততক্ষণে বুঝে গেছে নির্ঘাত টিবি হয়ে গেছে। না হলে আলাদা বসতে বলবেন কেন ডাক্তার রায়? কিছুক্ষণ পরেই মেয়েটিকে ডাক্তার রায় বললেন, তুমি এসো। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিধান রায় সবাইকে তুমি করে সম্বোধন করতেন, এমনকি প্রধানমন্ত্রী জওহরলালকে পর্যন্ত। এবার মেয়েটি ভয়ে ভয়ে ডাক্তার রায়ের টেবিলের সামনে এলো। ডাক্তার রায় বললেন, জিভ বার করো। জিভটা এক পলক দেখে বললেন, হাতের নখগুলো দেখাও। মেয়েটি হাতের নখ দেখালো। তারপর ডক্টর রায় প্যাডে খসখস করে প্রেসক্রিপশনে লিখে দিয়ে বললেন,
দিনে 2টো বড়ি 7 দিন। তারপর বললেন, তোমার টিবি হয়নি, ওটা একটা অ্যালার্জি, বড়িগুলো খাও, ভালো হয়ে যাবে। পাশে দাঁড়ানো রমন ডাক্তারকে বিধান রায় বললেন, শৈলেন কি করে এমন একটা ভুল করলো? আনএক্সপেক্টেড। হয়তো ও ডিস্টার্ব ছিল, অনেক সময় হয়। আর শোনো রমন, ওকে আলাদা করে বসতে বলেছিলাম, তোমরা একটু অবাক হয়েছিলে তাই না? শোনো তাহলে, ওই দুজনেরই টিবি হয়েছে, তাই ওকে আলাদা বসতে বলেছিলাম। বড়ি খাওয়ার পরদিন থেকে মেয়েটির কাশি উধাও। মেয়েটির শরীর আবার আগের মতো ভালো হয়ে গেল। বড়ির দাম ছিল তখনকার দিনে 1 টাকা মতো। বিনা রক্ত পরীক্ষা, নানা রকম টেস্ট ছাড়াই বিধান রায় বলে দিয়েছিলেন টিবি হয়নি। একেই বলে ধন্বন্তরী। শুধু একবার চোখে দেখে বলে দিলেন বিধান রায় টিবি হয়নি। বিস্ময়কর। তাই মনে হয় সকলেই ডাক্তার, কিন্তু বিধান রায় সবাই হতে পারে না। এবার ফেলুদার রহস্য উন্মোচন। কে ছিলেন সেদিনের সেই মেয়েটি? তিনি ছিলেন আমার মা। প্রণাম ধন্বন্তরী বিধানচন্দ্র রায়। যিনি লিখেছেন পীযূষ দত্ত এবং যিনি লেখাটি পোস্ট করেছেন, ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রণাম। আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।